এবং তুমি বলে যে ফেসবুকে খোঁজা বা নর্মালি সার্চ করা যে গুরু চাই বা আমার গুরু দীক্ষা নেবো, আমার গুরু পাচ্ছি না মন মতো। একটা সময় আমি আজও দীক্ষা নিইনি, যদিও আজও আমার মনে হয় যে আমি আমার মন মতো গুরু পাইনি। আমি ব্যক্তিগত, মানে আমি এই জায়গাটা বলছি, বাট আমি কোথাও গিয়ে বলিনি। আমাকে অনেকে বলছে দীক্ষা নাও, তুমি দীক্ষা নাওনি কেন এখনো? আমি মন মতো কানেক্ট করতে পারি না। বাট যবে থেকে আমি স্বামী পরমানন্দজিকে শোনা শুরু করলাম, আমি ওনাকে এখন গুরু মানি বেসিক্যালি। কিন্তু ওনার একটা কথা খুব ভালো লেগেছে, তো গুরু চাইতে হবে না, তুমি যাকে আরাধনা করো তাকে ডাকো, সেই তোমাকে গুরুর কাছে পাঠিয়ে দেবে। একদম, আর কিছু ভাবারই দরকার নেই। আমি শিবকে মানি, আমি দিন রাত শিবকে ডাকি। আমার বক্তব্য হচ্ছে যে যদি আমি যেহেতু ওনাকে গুরু মানি, তো আমি মানি উনি আমার গুরু, এবং উনি যেটা বলে আমি সেটা মানার চেষ্টা করি। আমি বলছি না আমি মানতে পারি, ডেফিনেটলি পারি না, চেষ্টা করি ওনার কথাটা যতটা মানার। এটা তো ঠিক কথা যে যার গুরু নেই তার শিবই গুরু। এটা আমরা দেখেছি প্রতিটা মার্গের ক্ষেত্রেই, কিবা শাক্ত কিবা শৈব বৈষ্ণবাদী। এবং আজকে আমরা বর্তমানে যে সমস্ত সিদ্ধ পরম্পরাগুলো দেখতে পাই, যেটা তন্ত্রোক্ত পরম্পরা হোক, বৈদিক পরম্পরা হোক, মানে অন্যান্য কোনো পরম্পরা হোক, হ্যাঁ, সমস্ত জায়গাতে কিন্তু আমরা দেখতে পাই সেই অখণ্ড পরম্পরাটি কিন্তু কোথাও গিয়ে সেই মহেশ্বরের কাছ থেকেই এসেছে বা শুরু হয়েছে তার থেকেই কিন্তু শুরু হয়েছে। এবার হ্যাঁ, বৈদিক পরম্পরাতে একটি খুব সুন্দর মিলনের একটা ব্যাপার আছে, আবার একটা কন্ট্রোভার্সি রয়েছে। কেউ বলে যে যদি আমরা আদ্য শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত পরম্পরায় দেখি, কেউ বলে নারায়ণ থেকে পরম্পরা শুরু হয়েছে, কেউ বলে সদাশিব। কিন্তু একটা জিনিস এটা বুঝতে হবে যে শঙ্কর পরম্পরাতে কিন্তু শিব এবং নারায়ণকে সমান জ্ঞান করা হয়, ব্রহ্মে কিন্তু ভেদ নেই। যে কারণে কিন্তু নারায়ণ বলতেও তারা যাকে বোঝাচ্ছে, শিব বলতেও তারা তাকে বোঝাচ্ছে। বেসিক্যালি আমি এতগুলো পডকাস্ট করার পর বা স্বামী গুরুজিকে শোনার পর, মানে স্বামী পরমানন্দজিকে শোনার পর থেকে এইটুকুও বুঝেছি, মানে আমার কাছে প্রশ্নটা বড় ছিল একটা সময়, যে শিব বড় না বিষ্ণু বড়। মানে আমি নিজেও, মানে ওর জন্য আমি বিষ্ণু পুরাণ শিব পুরাণ দুটোকেই পড়ার চেষ্টা করছি বা করেছি। উত্তর আমার কাছে ক্লিয়ার এখন, যে কেউ আলাদা না। শিব যিনি, তিনি ব্রহ্মা, তিনি নারায়ণ, তিনি মহামায়া। একদম, আমরা শুধু রূপভেদটা করছি। শাক্ত মার্গে বেসিক্যালি আমরা যেটা, শাক্ত মার্গে বলাটা ভুল, অবধূতের সত্যি কথা অর্থে কোনো মার্গই হয় না, তার কাছে সব মার্গই তার। তো অবধূত মার্গ বা অবধূত শব্দটা যদি ব্যবহার করা হয় খুব ভালো হয়। তা অবধূতকে এই প্রসঙ্গটা আসে যার মধ্যে দ্বৈত ভাব একেবারে বর্জিত। দ্বৈত মানে আলাদা আলাদা, ব্রহ্মা আলাদা, বিষ্ণু আলাদা, মা আলাদা, কৃষ্ণ আলাদা, শিব আলাদা, এই যে ব্যাপারটা, এটা থেকে যে বেরিয়ে গেছে, তার কাছে জীব শিব সমান, সে একাকার করে ফেলেছে নিজের মনের মধ্যে। এবং দ্বৈত ভাব বর্জিত বলতে আবার এটাও যে কোথাও গিয়ে তার কাছে আচণ্ডাল সমান, তার কাছে ব্রাহ্মণের অস্তিত্ব ঠিক তার হৃদয় জুড়ে যতটুকু হয়তো একজন সামাজিক দৃষ্টিভঙ্গিতে তথাকথিত অস্পৃশ্য জাতি হিসেবে আমরা যাদেরকে চিহ্নিতকরণ করে থাকি, তাদের স্থানটাও তত সমান। এই যে বিষয়টা, এটা অবধূত তত্ত্ব। এবং যে কারণে শাক্ত মার্গে একটা স্টেজের পর অবধূত পদবাচ্য পূর্ণাভিষেক হয়ে গেলে বলে। তো পূর্ণাভিষেক তো আমি বলছি না অভিষেকের কোনো দাম নেই, অভিষেকের দাম 100% রয়েছে। তথাপি একটা জিনিস বুঝতে হয় যে যখনই আমাকে মন্ত্রের উপদেশ দিচ্ছে, আমাকে সেটা তো হৃদয়েও স্থাপন করতে হবে। আমরা বর্তমান সময়ে দেখে থাকি যে অনেক মানে সাধকগণ রয়েছে যারা হয়তো তাদের স্বরামনায়াদি সব হয়ে গেছে, তাদের সমস্ত সাধন ক্রম পার করেছে, সমস্ত কিছু, তারপরেও কোথাও গিয়ে একটা জাত ধর্মের মারামারি, মানে জাত বর্ণের মারামারি, তারপরেও কোথাও গিয়ে একটা গোঁড়ামি কাটছে না, তারপরে কোথাও গিয়ে একটা কি বলবো, একটা কোথাও গিয়ে একটা যেন বাঁধন, ইগো ব্যাপারটা থেকেই যাচ্ছে, একটা বাঁধন তাকে যেন, মানে অদৃশ্য বাঁধন তাকে বেঁধে রেখেছে, সে নিজেও জানে না। সে হয়তো ভাবছে আমি তো অবধূত, আমাকে তো কেউ বেঁধে রাখেনি, আমি গুপ্ত সাধন সত্তাকে পালন করছি, গুরুর নির্দেশ মতো সে সবই করছে, তথাপি তার মনের মধ্যে একটা জাল আটকে আছে। আমার বক্তব্য এখানে এই পডকাস্টের মাধ্যমে এটাই বলবো যে বাঁধন যদি ভালো লাগে তাহলে বাঁধন দ্বারাও সাধনা হয়। বৈদিক মার্গ আছে, স্মার্তিক মার্গ আছে, শাক্ত মার্গের যে বৈদিক ধারা আছে সেগুলো রয়েছে, শৈব মার্গের যে বৈদিক ধারা আছে সেগুলো, কিন্তু অবধূত কোটি পর্যায়ে যদি পৌঁছতে হয় তাহলে আমার বক্তব্য একটি, যে নিজের মনের মধ্যে বাঁধনকে খুলতে হবে। ব্যাপারটা হচ্ছে যে শিব বারবার বলছেন যে অষ্টপাশ যিনি মুক্ত, এই অষ্টপাশের মধ্যে জাত একটা, এই অষ্টপাশের মধ্যে মানে কি বলবো অহংবোধ একটা, হ্যাঁ, তো রিপু
একটা। তো এই ব্যাপারটা হচ্ছে আমার সবকটা মনে পড়ছে না এই মুহূর্তে, যাই হোক। তো তার মধ্যে মল তত্ত্ব রয়েছে, যেটি আমাদের মনের, এইগুলো সূক্ষ্ম কথা, অনেকটা লম্বা হয়ে যাবে, যাই হোক। তো সেখানে আমি দেখছিলাম যে শিবের বচন, আমি নিজে পড়ছিলাম সেগুলো নিয়ে, এবং কুলার্নব যেহেতু বিষ্ণুক্রান্তার বা আমাদের এই গোটা স্টেট, যদি বলি স্টেট শুধু নয়, বিষ্ণুক্রান্ত একটা বড় ক্ষেত্র, সেখানে উড়িষ্যা ঢুকে গেছে, ছত্তিশগড়, বিহার ঢুকে আছে। তো এই ক্রান্তার সর্বোচ্চ তন্ত্র হচ্ছে গিয়ে কুলার্নবকে মানা হয়। আচ্ছা, এই কুলার্নব তন্ত্রকে ধরি কিন্তু মানে সত্যি কথা বলতে গেলে সাধকগণের বা সাধকগণের যদি কোনো ম্যানুয়াল বুক থাকে বা কোনো সংবিধানের বই থাকে, সেটা হচ্ছে কুলার্নব তন্ত্র। সেখানেই শিব বলছেন যে অষ্টপাশ মুক্ত না হলে তত্ত্বজ্ঞান জন্মায় না। আর আমি যদি এই সাধন মার্গে এসেও আমার তত্ত্বজ্ঞান থেকেই আমি বিমুখ রইলাম, তাহলে আমার আশাটাই বৃথা বৃথা হয়ে যাবে কোনো কারণ। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।